সালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের নয় আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা পিপি কয়েন থেকে কিভাবে উইথড্রটা করব। তো পিপি বট থেকে উইথড্র করার জন্য আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করছেন আমাকে একটা ভিডিও মেক করার জন্য। যদিও সময় ব্যস্ততার কারণে আমি ভিডিওটা বানাইতে পারতেছিলাম না বা আসলে ঐরকমভাবে সম্ভব হচ্ছিল না। তো আজকে আমি আসলে আজকে আমরা উইথড্রটা করে দেখাবো কিভাবে এখান থেকে আপনারা উইথড্রটা করবেন। তো সিম্পলি হচ্ছে আপনারা আপনাদের পিপি মাইনিং যে বোর্ড আছে সেখানে চলে আসবেন। দেন এখান থেকে আপনাদের যে পিপি মাইনিং বোর্ডটা আছে সেটা এখান থেকে ওপেন করে নেবেন। দেন ওপেন করা হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে এখান থেকে ডায়মন্ড থাকা লাগবে। ডায়মন্ড না থাকলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এলাক কয়েন উইথড্র করার জন্য সিম্পলি আপনারা উইথড্র অপশনে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন। তো সিম্পলি উইথড্র অপশনে চলে আসবেন। দেন এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার ৬ লাখ কয়েন উইথড্র যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে শো করতেছে। এখানে কিন্তু আমাদের ১৭০ টার মতো মেবি ডায়মন্ড লাগবে। তো ১৭০ টা ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা আপনার রোবেক্সে এই উইথড্রটা নিতে পারবো। তো সিম্পলি আমরা এখানে প্রেস করে দেবো আপনার উইথড্র টু রোবেক্স। তো উইথড্র টু রোবেক্স এর উপর যখন আমরা প্রেস করে দেবো তখন কিন্তু আমাদের উইথড্রটা হয়ে যাবে। তো সিম্পলি আমি এখানে প্রেস করে দিচ্ছি। উইথড্র টু রোবেক্সে প্রেস করার সাথে, সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনাদেরকে নিচে যে একটা অপশন শো করতেছে উইথড্র, এখানে আপনাদেরকে প্রেসটা করতে হবে। উইথড্র অপশনে প্রেস করলে আপনার উইথড্রটা সাকসেসফুল ভাবে হয়ে যাবে। তো আপনি সিম্পলি ভাবে উইথড্রটা করে নিচ্ছি এখান থেকে। তো সিম্পলি আপনারা কি করবেন, এটা আপনার কোথায় দেখতে পারবেন বা কিভাবে কি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিই। তো এটার জন্য আপনারা সিম্পলি আবার উইথড্র অপশনে চলে আসবেন। দেন এখান থেকে উইথড্র অপশনে প্রেস করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রোবেক্স। তো রোবেক্স এর উপরে সিম্পলি প্রেস করবেন। দেন রোবেক্স এর উপর প্রেস করার পর এখানে একটু রিলোড নিবে। এখানে রিলোড নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের পিপি। তো উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে পিপি। বর্তমানে যদি কয়েনটা আপনার মাইনাসের দিকে আছে অথবা ডাউনের দিকে আছে। তো যখন এটা আপনাদের প্লাস হবে, অর্থাৎ এই যে এইভাবে গ্রিন অপশন থাকবে, আপনার প্লাস থাকবে, তখন যদি আপনি সেল করেন তখন কিন্তু কিছু পরিমাণে হলো প্রফিট আপনি বেশি পাবেন। তো নিচের দিকে যদি আপনার চলে আসেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন আছে কিংবা ওয়ালেটের মতো একটা অপশন আছে। তো এখানে আপনার সিম্পলি প্রেস করবেন। দেন এখানে প্রেস করার সাথে, সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে ৬ লাখ কয়েন আছে, এই ৬ লাখ কয়েনের প্রাইস বা ভ্যালু এই মুহূর্তে আপনার $60.21 শো করতেছে। তো আমরা এটাকে কিভাবে উইথড্র করব সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা সিম্পলি এই যে প্রথমের দিকে একটা অপশন পাবেন আপনারা, নিচের দিকে দেখেন এই জায়গায় যে অপশনটা পাচ্ছেন এখানে সিম্পলি প্রেস করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পিপি। পিপিতে আপনারা সিম্পলি প্রেস করবেন। তার আগে আপনি এখান থেকে দেখে নিবেন এখানে আপনার রেড কালার আছে নাকি আপনার গ্রিন কালার আছে। তো গ্রিন কালার মানে এখানে বাই প্রেশার চলতেছে। এই মুহূর্তে বেশিরভাগই মানুষ এই টোকেনটা বাই করতেছে। আর যদি আপনার রেড কালার থাকে তার মানে এই মুহূর্তে এইখানে আপনার বেশি সংখ্যক মানুষ এই টোকেনটা সেল করতেছে। যখন বেশি সংখ্যক মানুষ সেল করবে তখন কিন্তু প্রাইসটার দাম একটু কমে যাবে। আবার যখন বেশি সংখ্যক মানুষ এখানে টোকেনটা কিনবে তখন কিন্তু এই টোকেনটার প্রাইস বেড়ে যাবে। তো সিম্পলি আপনারা যেহেতু পিপিটা সেল করবেন, পিপি সেল করলে পিপিতে প্রেস করবেন। নিচে দেখতে পাচ্ছেন ইক নামে যে একটা টোকেন ছিল আমাদের বা কয়েনিক, সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনি যদি কয়েনিকটা সেল করেন সেক্ষেত্রে কয়েনিকের উপর প্রেস করবেন। তো আমি যেহেতু এখানে আপনার পিপিটা সেল করব, তো সিম্পলি আমি পিপির উপরে প্রেস করলাম। দেন পিপির উপর প্রেস করার সাথে, সাথে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখতে পাচ্ছেন আপনার যে প্রাইসটা আছে সেই প্রাইসটা এখানে শো করবে। আপনি কত প্রাইসে এটা সেল করতেছেন। প্লাস নিচের দিকে ওই ভাই কতটা ট্রেড করছে এবং কত করে টোকেন কিনছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইখানে যে দেখতে পাচ্ছেন এই ভাই টোটাল আপনার 736টা ট্রেড করছে এবং 10,000 করে উনি টোকেনটা বাই করছিল। তো এই ভাই কিন্তু একটা টোকেনও বাই করেনি এবং উনি 36,000 টোকেন দিয়ে রাখছে, বাট একটাও কিন্তু উনি ট্রেড করেনি। তো এরকমভাবে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে কারা এখান থেকে করছে। তো যারা এখান থেকে টোকেনটা কিনছে তাদেরকে আপনি খুঁজে, খুঁজে বের করবেন। করার পরে আপনি কি করবেন, সিম্পলি তার আগে একটা কাজ করবেন, যারা আসলে ট্রেড করছে তাদের কাছে আপনি এখান থেকে মূলত ট্রেডটা করিয়েন, অন্য কারো কাছে করিয়েন না। তো এই ভাই যেহেতু ট্রেড করছে আমি এই ভাইয়ের কাছে সেল করব। আপনি নিচের দিকে অবশ্যই খুঁজে নিয়েন। তো আমি এই ভাইয়ের কাছে এই মুহূর্তে অল্প কিছু পরিমাণে টোকেন আপনাদেরকে সেল করে দেখাবো। তো আপনারা সিম্পলি সেল যে অপশনটা আছে এখানে সেলের উপরে প্রেস করবেন। দেন সেলের উপরে প্রেস করার পরে এই উপরে দেখতে পাচ্ছেন আপনার কত টোকেন সেল করবেন। এই ভাই কিন্তু আপনার এই মুহূর্তে 9264টা টোকেন উনি কিনতে পারবে আমার কাছ থেকে। তো আমি আপনার 9264টা টোকেন সেল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে 92,600 টোকেনটাই আমি সিলেক্ট করে দিচ্ছি 9264। তো এটা দেওয়ার পর আমি এখানে সেল যে বাটনটা আছে, তো সিম্পলি সেল বাটনের উপর প্রেস করে দিলাম। দেন সেল বাটনের উপর প্রেস করার সাথে সাথেই আমার কিন্তু এখান থেকে সেল সাকসেসফুল যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু এখান থেকে সেল হয়ে গেছে এবং আমার যে ইউএসডিটিটা দেওয়ার কথা সেই ইউএসডিটিটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। তো এটা দেখার জন্য সিম্পলি আপনাদের ওয়ালেট অপশনে চলে আসবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, তো সিম্পলি ওয়ালেটের উপরে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউএসডিটিটা আছে এই মুহূর্তে আমরা যে টোকেনটা সেল করছি, তো টোকেনটা সেল করে আমরা কতটুকু ইউএসডিটি পেয়েছি এখান থেকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমাদের কতটুকু এখনও অ্যাভেলেবেল
ইউএসডিটি আছে এটা কিন্তু উপরের দিকে শো করতেছে। তো আপনারা সিম্পলি হচ্ছে এভাবেই টোকেনটা আপনাদের সম্পূর্ণ টোকেনটা সেল করবেন। আপনি হচ্ছে এভাবে সব টোকেনটা আপনি সেল দিয়ে দিবেন। যে যতটুকু কিনে তার কাছে আপনি সবটা এইভাবে সেল দিয়ে দিবেন। সেল দেওয়া শেষ হলে কিভাবে এই টোকেনটা আমি হচ্ছে উইথড্র করব সেই প্রসেসটা আমি দেখায় দিচ্ছি। তো আমি আমার টোকেনটা সেল দিয়ে আসতেছি। তো এখান থেকে আপনি সম্পূর্ণ টোকেনটা সেল করে দিবেন এবং যে একবারও ট্রেড করেনি আপনি চাইলে তার কাছেও সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিজেই সেল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না আপনাদের। তো আপনাদের যখন হচ্ছে সকল টোকেনটি সেল দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের এখানে টোটাল ব্যালেন্সটা শো করবে। তো টোকেনটা সেল হয়ে গেলে আপনাদের এখানে কিন্তু আপনাদের মূল ব্যালেন্সটা শো করবে। তো আমরা যদি এটা এখন উইথড্র করতে যাই, তো উইথড্র করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সিম্পলি উইথড্র অপশন। তো সিম্পলি উইথড্রোর উপর প্রেস করবেন, দেন এখান থেকে ইউএসডিটির উপর প্রেস করবেন। ফার্স্ট টেবে যে অপশনটা আছে ইউএসডিটি, তো সিম্পলি ইউএসডিটির উপর প্রেস করবেন, দেন এখান থেকে উইথড্র অপশনে চলে আসবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাড্রেসে উইথড্র নেবেন সেই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। দেন হচ্ছে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি উইথড্রটা করবেন। এখানে উইথড্র করার জন্য আমি কেন আসলাম এখানে আমি আপনাদেরকে বলে দিই একটু ক্লিয়ারলি। দেন এখান থেকে যদি আমি অলের উপরে প্রেস করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে সর্বনিম্ন 10 ইউএসডিটি এখান থেকে উইথড্র করতে হবে। 10 ইউএসডিটি নিচে আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন না। এখন আপনাদের হচ্ছে যাদের 10 ইউএসডিটি নেই তারা এখানে কিভাবে উইথড্রটা করবেন? আপনাদের 6 ইউএসডিটি কিংবা হচ্ছে 5 ইউএসডিটি কিংবা 7 ইউএসডিটি কিংবা হচ্ছে 8 ইউএসডিটি আছে। তো এটা আপনি কিভাবে উইথড্র করবেন? এটা উইথড্র করার জন্য সিম্পলি আপনাকে একটা প্রসেস করতে হবে বা একটা টেকনিক করতে হবে। এইখানে হচ্ছে আপনাকে কিছু পরিমাণে ডলার ডিপোজিট করতে হবে। তো এই ডিপোজিটটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাই দেব। তো এইখানে আসার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ডিপোজিট অপশন। তো সিম্পলি হচ্ছে আপনি ডিপোজিট যে অপশনটা আছে এখানে হচ্ছে প্রেস করবেন। এখানে ডিপোজিটে প্রেস করার সাথে সাথে এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা যেহেতু হচ্ছে ইউএসডিটি হচ্ছে ডিপোজিট করব, সেক্ষেত্রে ইউএসডিটির উপরে আমরা প্রেস করলাম। দেন ইউএসডিটির উপরে প্রেস করার সাথে সাথে এখান থেকে আপনাদের নেটওয়ার্কটা শো করতেছে। তো আমরা এখান থেকে মূলত হচ্ছে আপনার বিএনবি স্মার্ট চেইন যে অপশনটা আছে এই বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে আমরা এখান থেকে উইথড্রটা করব। দেন হচ্ছে আমরা বিএনবি স্মার্ট চেইনের উপর প্রেস করব। দেন এইখান থেকে যে অ্যাড্রেসটা আমাদেরকে দিচ্ছে এই অ্যাড্রেসে আমাদেরকে আসলে ডিপোজিটটা করতে হবে। এখানে পাশেই পেয়ে যাচ্ছেন কপি চিহ্ন, দেন আপনি হচ্ছে সিম্পলি কপির উপরে প্রেস করবেন। দেন এখান থেকে কপি করা হয়ে গেলে আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিংবা হচ্ছে গেট.io কিংবা হচ্ছে যে এক্সচেঞ্জারে আপনার ডলার আছে কিনা সেই এক্সচেঞ্জার থেকে আপনাকে ডিপোজিটটা করতে হবে। তো চলুন আমরা হচ্ছে সেই এক্সচেঞ্জারে চলে আসি। দেন এখান থেকে আপনি আপনার যে এক্সচেঞ্জ ওয়ালেট বা আপনার যেখানে হচ্ছে ডলার আছে সেখানে আপনি চলে আসবেন। দেন এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন কিংবা ওয়ালেট অপশন পেয়ে যাবেন আপনি আপনার ওখানে। তো এখান থেকে আপনি হচ্ছে ওয়ালেট কিংবা অ্যাসেটের উপর চলে আসবেন। দেন এখানে আসার পরে উপরের দিকে স্পোর্ট যে অপশনটা পেয়ে যাচ্ছেন, দেন স্পোর্টের উপর আপনি সিম্পলি প্রেস করবেন। দেন স্পোর্টের উপর প্রেস করার সাথে সাথে এখানে যে আপনার ডলারটা আছে সেটা কিন্তু হচ্ছে শো করতেছে। দেন এটা কিন্তু আপনার ইউএসডিটি থাকা লাগবে, আপনার ইউএসডিটি থাকবে। দেন আপনি হচ্ছে ইউএসডিটির উপরে প্রেস করবেন। দেন এখান থেকে সিম্পলি প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন। তো সিম্পলি হচ্ছে এখানে উইথড্র অপশনে প্রেস করবেন। উইথড্র অপশনে প্রেস করার পরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার এখানে হচ্ছে ওয়ান চেইন উইথড্র আছে, আপনার এখানে যেটা থাকবে সেটা আপনি একটু দেখে নেবেন, কিংবা ওয়ান চেইন উইথড্র থাকলে এখানে ওয়ান চেইনের উপর প্রেস করবেন। তো আমি এখানে আপনার ওয়ান চেইনের উপরে প্রেস করলাম। দেন আমাদেরকে হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে বলবে ফার্স্ট টাইমে। তো আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে অ্যাড্রেসটা আছে এখানে উপরে, তো অ্যাড্রেসটা এখানে আমরা বসায় দিচ্ছি। দেন অ্যাড্রেসটা বসায় দিলাম। দেন এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলতেছে। তো পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে শেষের দিকে, এখানে হচ্ছে আপনারা সিম্পলি প্রেস করবেন। এখানে প্রেস করার সাথে সাথে এখান থেকে আপনাদেরকে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু হচ্ছে বিএনবি স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা নিয়ে আসি, তো সিম্পলি হচ্ছে আমাদেরকে এইখানে BEP20 কিংবা হচ্ছে বিএনবি স্মার্ট চেন এই অ্যাড্রেসটাতে সিলেক্ট করতে হবে। দেন আমি হচ্ছে এখানে সিলেক্ট করলাম। দেন এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র আপনার 0.5 ইউএসডিটি, এবং এইখানে যে ফি এর যে বিষয়টা আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার 0.5 ইউএসডিটি কিন্তু ফি যাবে, অর্থাৎ আপনি যদি কোনো এক্সচেঞ্জার থেকে সেখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে $1/2 ফি দিয়ে ডিপোজিটটা করতে হবে। তো আমি সিম্পল হচ্ছে আমার এই গেটওয়েতে কিছু পরিমাণে ডলার আছে, আমি সবটাই এখান থেকে ডিপোজিট করব, কারণ বারবার আমি ডিপোজিটটা করতে চাচ্ছি না। তো এখান থেকে আমি সবটাই এখন হচ্ছে উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমি আপনার হচ্ছে এখানে টোকেনটার উপরে প্রেস করব, এখানে আমি অলে প্রেস করে দেবো। তো আপনার এখান থেকে যতটুকু ডলার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন। তো আপনি হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসায় দিবেন। তো আমি এখান থেকে যেহেতু সবটাই উইথড্র করব এই মুহূর্তে, সেক্ষেত্রে আমি অলের উপরে প্রেস করলাম। অলের উপরে প্রেস করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে আপনার 11.43 সেন্ট আছে, বাট আমি কিন্তু 10.93 সেন্ট এখান থেকে রিসিভ করব। তো দেন আমি সিম্পলি হচ্ছে উইথড্রোর উপর প্রেস করব। তবে উইথড্রোর উপর প্রেস করার আগে আপনি চাইলে অ্যাড্রেসটা আপনার ঠিক আছে কিনা একটা হচ্ছে একবার চেক দিয়ে দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে দেখে নিচ্ছি একটু। তো আমার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে। দেন আমি এইখান থেকে হচ্ছে আপনার উইথড্র যে অপশন আছে, দেন সিম্পলি উইথড্র অপশনে প্রেস করলাম। দেন উইথড্র অপশনে প্রেস করার সাথে সাথেই আপনার এখানে কনফার্ম আসবে। দেন কনফার্মের উপর প্রেস করবেন। দেন এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টের লক কিংবা হচ্ছে পাসওয়ার্ড এগুলো আপনারা দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আমার কিন্তু উইথড্রটা এখান থেকে সাকসেসফুলভাবে হয়ে যাবে।
তো ওইখান থেকে আপনাদের উইথড্রটা করা হলে কিছুক্ষণের মধ্যে আপনি আপনার হচ্ছে পিপি অ্যাকাউন্টে চলে আসবে। এটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে উইথড্রটা করছিলাম বা ডিপোজিটটা করছিলাম সেই উইথড্রটা কিন্তু চলে আসে কিংবা ডিপোজিটটা কিন্তু এখানে আমার হয়ে গেছে। দেন আপনি হচ্ছে উইথড্র অপশনে প্রেস করবেন। দেন উইথড্র অপশনে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি যে অপশনটা আছে ইউএসডিটির উপর প্রেস করবেন। দেন এখান থেকে আমাদেরকে এখন অ্যাড্রেসটা দিতে হবে। তো সিম্পলি হচ্ছে আমি আমার এখানে বাইন্যান্সে উইথড্রটা নিব। তো বাইন্যান্সে উইথড্র নেওয়ার জন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসতেছি। তো আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর সবার নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন আছে। তো ওয়ালেটের উপর সিম্পলি প্রেস করবেন। ওয়ালেটের উপর প্রেস করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন স্পট নামে একটা অপশন। তো সিম্পলি হচ্ছে স্পটের উপর প্রেস করবেন। দেন এই স্পটের উপর প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিপোজিট নামে একটা অপশন আছে। তো সিম্পলি ডিপোজিটের উপরে প্রেস করবেন। দেন ডিপোজিটের উপর প্রেস করার সাথে সাথে উপরের দিকে আপনার সার্চ অপশন পেয়ে যাবেন। উপরের দিকে সার্চ অপশনে হচ্ছে আপনারা এখানে লিখবেন ইউএসডিটি। এখানে আপনারা উপরের দিকে সার্চ করবেন ইউএসডিটি। ইউএসডিটি লেখার সাথে সাথে আপনাদের সামনে ইউএসডিটিটা চলে আসবে। দেন আপনারা হচ্ছে সিম্পলি ইউএসডিটির উপরে প্রেস করবেন। দেন এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার বিএনবি স্মার্ট চেন অর্থাৎ বিএনবি স্মার্ট চেন BEP20 এই অ্যাড্রেসটা শো করবে বা নেটওয়ার্কটা শো করবে। দেন আপনি হচ্ছে এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার সাথে সাথে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসটা আছে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু চলে আসে। এখানে আমাদের যে নেটওয়ার্কটা আছে সেটাও কিন্তু শো করতেছে। তো সিম্পলি হচ্ছে আমরা কি করব এখান থেকে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে তো এটা আমরা এখান থেকে হচ্ছে কপি করে নেব। দেন কপি করা হয়ে গেলে আমরা এখন চলে আসবো আমাদের পিপি অ্যাকাউন্টে। দেন পিপি অ্যাকাউন্টে আসার পরে আমাদের যে প্রথমে অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে আপনাকে হচ্ছে অ্যাড্রেসটা বসায় দিতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন মেইন নেটের এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন একটা অপশন আছে। তো সিম্পলি আপনারা হচ্ছে এখানে প্রেস করবেন। দেন এখানে প্রেস করার সাথে সাথে এখানে আপনাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। দেন আপনি এখান থেকে হচ্ছে বিএনবি স্মার্ট চেন যে আছে এটা হচ্ছে সিলেক্ট করবেন। বিএনবি স্মার্ট চেন BEP20 এটা আপনারা সিলেক্ট করবেন। তো হচ্ছে আমরা এই নেটওয়ার্কে আপনার উইথড্রটা করব। দেন এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দিতে বলতেছে। তো আপনাদের যতটা অ্যামাউন্ট আছে ততটা আপনি বসায় দিবেন অথবা আপনি অলের উপর প্রেস করলে আপনার যতটুকু হচ্ছে এখানে অ্যামাউন্ট আছে সবটাকে একটু উইথড্র হয়ে যাবে। তো আমি এখান থেকে অলের উপরে প্রেস করলাম। অলের উপরে প্রেস করার সাথে সাথে আমার যতটুকু আছে ততটুকু কিন্তু আমার এখান থেকে হচ্ছে চলে আসে অলরেডি। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন 0.4 ইউএসডিটি আপনার কিন্তু হচ্ছে চার্জ কাটবে আবার। তো আমি আপনাকে বলেছিলাম যে আপনি ওইখান থেকে যখন উইথড্রটা করবেন তো আপনার যদি অ্যাকাউন্টে $6 থেকে থাকে সেক্ষেত্রে আপনি আরও $5 ডিপোজিট করবেন। সেক্ষেত্রে আপনার যে ফি আছে সব কিছুই বাদ দিয়েও আপনার এখানে কিন্তু $10 উপর থাকবে। আর আপনার যদি $10 নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন না। তা তো সিম্পলি হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন উইথড্র যে অপশনটা আছে তো এখান থেকে হচ্ছে আমরা এখন উইথড্র অপশনে প্রেস করব। উইথড্র অপশনে প্রেস করার সাথে সাথে আমাদের যে উইথড্রটা আছে সেটা কিন্তু উইথড্র সাকসেসফুলভাবে হয়। তো এখান থেকে উইথড্র করার সাথে সাথে আমাদের কিন্তু বাইন্যান্সে উইথড্রটা চলে আসে। আমি যদি আপনাদেরকে উপর থেকে শাটারটা নামাই একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে উইথড্রটা ছিল এই উইথড্রটা কিন্তু চলে আসে। আমাদের যে ইউএসডিটি আমরা এখানে ডিপোজিট করেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে প্রসেসিং অবস্থায় চলে আসছে। তো আমরা যদি হচ্ছে এখন এই মুহূর্তে বাইন্যান্সে চলে আসি। দেন বাইন্যান্সে আসার সাথে সাথে আপনি চলে যাবেন ওয়ালেটে। তো ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এই মুহূর্তে যে $17 এখান থেকে ডিপোজিট করলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে $17 যে উইথড্রটা ছিল সেটা কিন্তু আমাদের সাকসেসফুলভাবে চলে আসছে। তো আপনারা এখান থেকে যারা আপনারা যারা এখান থেকে উইথড্র করতে চান আপনাদের যদি হচ্ছে ডিপোজিট করার মতো ডলার না থেকে থাকে সেক্ষেত্রে আপনার চাইলে আমার কাছ থেকে ডলারটা বাই করে আপনারা এখান থেকে ডিপোজিটটা করতে পারেন এবং উইথড্র করার ইউএসডিটিটা আপনি আমার কাছে সেল দিতে পারবেন। দিয়ে নগদ অথবা বিকাশের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। আপনারা যারা হচ্ছে এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি আপনারা হচ্ছে দ্রুত টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সিম্পলি এখান থেকে জয়েন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।